হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2018 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি আসি। আশা করছি এই মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা বৃষ্টি ভেজা একটা রাত দেখতে পাই। আসি নামের একটি মেয়ে বাচ্চা কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। সে তার বাচ্চাটিকে জলে ডুবিয়ে মেরে ফেলে এবং বাচ্চাটিকে কবর দেয় একটি গাছের গোড়ায়। এরপর তার ধারালো চিরুনি দিয়ে সে আত্মহত্যা করে। তারপর কিছু সময় পর আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে পুষ্পিতা নামের মেয়েটি প্রেগনেন্ট ছিল এবং তার বেবি আগামী 2 মাসের মধ্যেই আসতে চলেছে। পুষ্পিতার সাথে তার হাজব্যান্ড অ্যান্ডি ও তার শাশুড়ি ইবু থাকতো, যারা কিনা পুষ্পিতার অনেক খেয়াল রাখত। তার স্বামী অ্যান্ডি সিকিউরিটি অফিসে কাজ করত। সেই রাতে বৃষ্টি হওয়ার কারণে পুষ্পিতা বাইরে শুকনো কাপড় তুলতে বাইরে যায় এবং ফ্যামিলির সাথে ডিনার করে পুষ্পিতা যখন তার রুমে রেস্ট করছিল তখনই ঘরের লাইট চলে যায়। সে বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়, এজন্য পুষ্পিতা সেটা দেখতে বাইরে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। সে বাইরে যেতেই পেছনের দরজাটি বন্ধ হয়ে যায়। সে ভেতরে এসে বাকিদের খুঁজছিল। তার পেছনে মেঝেতে কাঁথাযুক্ত পায়ের ছাপ ছিল, অর্থাৎ তার পেছন পেছন কেউ ঘরে প্রবেশ করেছে। হঠাৎ করে পুষ্পিতার লেবার পেইন শুরু হয়ে যায়। তার ডেলিভারি ডেট ছিল আরও 1 মাস পর, কিন্তু তার 1 মাস আগেই ডেলিভারি হয়ে যায়। তারা বাচ্চাটির নাম রাখে অ্যামেলিয়া। অ্যান্ডি ও তার শাশুড়ি খুবই খুশি ছিল। পুষ্পিতার শাশুড়ি অ্যামেলিয়াকে নিয়ে গার্ডেনে ঘুরছিল। বাইরে ঘুরে সে অ্যামেলিয়াকে বারান্দায় এনে রাখে। এদিকে পুষ্পিতা কাজ ছেড়ে অ্যামেলিয়ার কাছে আসে। সে এসে দেখতে পায় অ্যামেলিয়া রোদের মধ্যে একা রয়েছে এবং তার শাশুড়ি বারান্দায় শুয়ে রয়েছে। শাশুড়ি তাকে বলে সে তো তাকে বারান্দায় এনে রেখেছিল, কিন্তু অ্যামেলিয়া কিভাবে রোদে গেল সেটা সে জানে না। তখন পুষ্পিতা বলে তিনি হয়তো ভুলে গেছেন, কারণ পুষ্পিতার শাশুড়ির ভুলে যাওয়ার রোগ রয়েছে। সেদিন রাতে পুষ্পিতার শাশুড়ি বাড়িতে একটা মেয়েকে দেখতে পায়। সে ভাবে এটা হয়তো পুষ্পিতা। সে তাকে ডাকছিল, কিন্তু পুষ্পিতা তখন বেরিয়ে আসে অন্য একটি রুম থেকে। তারা তাকাতেই সেখানে থাকা মেয়েটি গায়েব হয়ে যায়। সেদিন পুষ্পিতার সাথে তাদের প্রতিবেশী মিসেস সেকার দেখা করতে আসে। সেকার বলে সে যেন অ্যামেলিয়াকে জানালার পাশে না শোয়ায়, কারণ এতে আত্মারা তার ওপর খারাপ নজর দিতে পারে। তাকে বেশি সময় ধরে বাইরে রাখা যাবে না, বিশেষ করে সন্ধ্যের সময়। গুজব শোনা যায় পাশের গ্রামে একটি মেয়ে তার বাচ্চাকে মেরে নিজে আত্মহত্যা করেছিল, কিন্তু তাদের কারোর লাশ খুঁজে পাওয়া যায়নি। পুষ্পিতা এসব কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সিন শিফট হয়। আয়নায় দেখা যায় একটি মেয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। পুষ্পিতা সেখানে আসতেই চিরুনিটি নিচে পড়ে যায়। মেয়েটিকে আয়নায় দেখা গেলেও ঘরের মধ্যে দেখা যাচ্ছিল না। চিরুনিটি পুষ্পিতা তার কাছেই রেখে দেয়। রাতে পুষ্পিতা শুয়েছিল, আর সে তখন রেডিওতে একটি গান শুনতে পায়। চ্যানেল পাল্টে দিলেও সব জায়গাতেই সেই একই গান বাজছিল। পুষ্পিতা ভয় পেয়ে যায়। রাতের বেলা পুষ্পিতা শোয়ার আগে বিছানার নিচে কাঁচি রাখে, যাতে কোনো খারাপ আত্মা না আসতে পারে। এরপর দেখা যায় অ্যামেলিয়ার জ্বর চলে আসে। তখন অ্যান্ডি বাইরে যায় অ্যামেলিয়ার নাভিটি মাটিতে পুঁতে দিতে। মাটি চাপা দেওয়ার পর জায়গাটি সে ঢেকে দেয়। এদিকে নামাজ পড়ার জন্য পুষ্পিতার শাশুড়ি হাত মুখ ধুচ্ছিল। তখনই তার সামনে দিয়ে কেউ হেঁটে যায়। তিনি মেয়েটির পেছন পেছন আসে। এসে পুষ্পিতাকে জিজ্ঞেস করে সে কি এখান থেকে এসেছে কিনা, কিন্তু পুষ্পিতা না করে। তিনি বুঝতে পারছিলেন এই বাড়িতে কোনো আত্মার উপস্থিতি রয়েছে। এরপর পুষ্পিতার শাশুড়ি ইবু নামাজ পড়ছিল। হঠাৎই তিনি একটি গান শুনতে পান। কোনো একটি মেয়ে গান গাইছিল। তার যেহেতু ভুলে যাওয়ার রোগ ছিল, তাই তিনি গানটি লিখে রাখেন। রাতে পুষ্পিতার ঘুম আসছিল না, তাই সে অ্যামেলিয়াকে নিয়ে টিভি দেখছিল। সে যাওয়ার সময় চেয়ারটি নিজে নিজেই দুলছিল। সে চেয়ারটি থামাতে গেলে সেই আত্মাটিকে দেখা যায়। এতে পুষ্পিতা খুবই ভয় পেয়ে যায়। পরদিন পুষ্পিতা ঘটনাটি অ্যান্ডিকে জানায়, কিন্তু অ্যান্ডি তা বিশ্বাস করে না। সে ভাবে এগুলো পুষ্পিতার ঘুম না হওয়ার কারণে হচ্ছিল। আর ইবু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের জানায় না, কারণ সে চায় না পুষ্পিতা আরও ভয় পেয়ে যাক। পুষ্পিতা তার ঘরে শুয়েছিল। সে আলমারির ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়। সে আলমারি খুলে দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। সে যখনই দরজাটি বন্ধ করে তখনই আলমারির ভেতর থেকে সেই আত্মা বেরিয়ে আসে এবং তার উপর হামলা করে দেয়।
তার চিৎকার শুনে ইবু ঘরে আসতেই আত্মাটা গায়েব হয়ে যায়। পুষ্পিতা খুবই ভয় পেয়ে যায়। রাতে অ্যান্ডি বাড়িতে আসলে তারা এই বিষয়ে কথা বলে, কিন্তু তাও সে তাদের কথায় বিশ্বাস করে না। অ্যান্ডি কিচেনে চা খাচ্ছিল, সে বাইরে থেকে শুনতে পায় শব্দ, তাই সে চেক করার জন্য বাইরে আসে। সে দেখতে পায় মাটিতে চাপা দেওয়া অ্যামেলিয়ার নাভিটি সেই আত্মাটা খাচ্ছিল। অ্যান্ডি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে ঘরে চলে যায়। সে এখন বুঝতে পেরেছে সত্যি এখানে কোনো আত্মা রয়েছে। পরদিন পুষ্পিতা অ্যামেলিকে স্নান করাচ্ছিল। হঠাৎই তার পেছনে দরজাটা বন্ধ হয়ে যায়। পুষ্পিতা পেছনে তাকালে এদিকে অ্যামেলিয়া গায়েব হয়ে যায়। সেই জলে ওই আত্মাটির মাথাটি ভেসে ওঠে। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। সেই আত্মাটি অ্যামেলিয়াকে নিয়ে গেছে। অ্যান্ডি দৌড়ে আসে মিসেস সেকারের কাছে। সেকার তাকে আবার ঠিকানা দেয়। অ্যান্ডি তার কাছে যায়। আবার চোখে দেখতে পেত না, সে অন্ধ ছিল। অ্যান্ডি তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তিনি অ্যান্ডির সাথে তাদের বাড়িতে আসে। তিনি তাদের জানায় সেই আত্মাটির নাম আসি। সে আগে একজন মানুষ ছিল। সে গ্রাম থেকে শহরে যেত বাচ্চা দেখাশোনা করার জন্য, কিন্তু সেখান থেকে সে একটি বাচ্চা নিয়ে ফিরে আসে। আসি অবিবাহিত ছিল, তাই তাকে তার বাচ্চা সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সে বাচ্চাটি কিনে বাইরে বেরিয়ে আসে, আর গ্রামের সব মানুষ তাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে। তাই সে প্রচণ্ড কষ্টে নিজের বাচ্চাকে মেরে নিজে আত্মহত্যা করে মারা যায়, কিন্তু তাদের লাশ কেউই কখনো খুঁজে পায়নি। এরপর থেকে আসি আত্মা বা শয়তানে পরিণত হয়। যেদিন পুষ্পিতা অ্যামেলিয়াকে জন্ম দিয়েছিল সেদিন থেকেই আসি এই বাড়িতেই রয়েছে। সে তার শক্তি প্রয়োগ করে ডেলিভারি ডেটের 1 মাস আগেই পুষ্পিতার প্রসব করিয়েছিল, আর এখন সে সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে গেছে। আবার আসি সেই চিরুনিটা চায় যেটা পুষ্পিতা রেখে দিয়েছিল। পুষ্পিতা চিরুনিটা এনে দেয়। আবার মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করে। আবার তাকে ডাকছিল, আর হঠাৎই মোমবাতিগুলো নিভে যায়। আবার ঘরের ভেতরে আসিকে খুঁজতে শুরু করে। বাইরে আসতেই সে দেখে কল থেকে অদৃশ্য কেউ জল তুলছিল। আসি সেখান থেকেও চলে যায়। এরপর আবার অ্যান্ডিকে নিয়ে বাইরে আসে, আর তারা সেই গাছের কাছে যায় যেখানে আসি আত্মহত্যা করেছিল। তিনি অ্যান্ডিকে আজান দিতে বলে এবং অ্যান্ডি আজান পড়তে শুরু করে। আজান যখন শেষ হয় তখন আবা বলে তাদের বাচ্চাটি এই গাছের পেছনে রয়েছে। অ্যান্ডি অ্যামেলিয়াকে খুঁজে পায়। সে অ্যামেলিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অ্যান্ডি অ্যামেলিয়াকে পুষ্পিতার হাতে দেয়, কিন্তু তখনই আবা বলে সে এখানে কোনো আত্মার গন্ধ পাচ্ছে। সামনে গিয়ে দেখতে পায় সেই আত্মাটি পুষ্পিতার ওপরেই ভর করেছে। পুষ্পিতা আসে সেই গানটি গাইছিল, আর চেয়ারে বসে শূন্যে উঠে যায়। এরপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে অ্যামেলিয়াকে নিয়ে বাইরে আসে। সে অ্যামেলিয়াকে মেরে ফেলতে যাচ্ছিল। পেছন থেকে আবার কুরআনের আয়াত পড়ছিল, যার ফলে পুষ্পিতার ভেতর থেকে আসির আত্মা চলে যায়। এখন তারা বিপদমুক্ত। ইবু আবাকে জিজ্ঞেস করে এই চিরুনিটি এখন কি করবে। তখন আবা বলে চিরুনিটি সেই গাছের নিচে পুঁতে দিতে। এরপর আবার সেখান থেকে চলে যায়। ইবু তার কথা মতো চিরুনিটি সেই গাছের নিচে পুঁতে দেয়। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই 37 বছর পার হয়ে গেছে। সেই গাছের নিচে একটি বাচ্চা মেয়ে আসে। গাছটি এখন অনেক পুরনো হয়ে গেছে। বাচ্চাটি তার পুতুল নিয়ে গাছটির নিচে খেলা করতে আসে। সে আসির সেই চিরুনিটি খুঁজে পায়। এরপর আসি মানুষের রূপ নিয়ে প্রবেশ করে সেই মেয়েটির বাড়িতে। আর অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। আর এই মুভিটি দানুর মুভির প্রিকুয়াল। এরপর এই মেয়েটির সাথে আসি কি করে তা এই মুভিতে দেখানো হয়েছে। এরপর কি হয়, আপনারা যদি দানুর মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।